Let's open my curls together. আমি প্রথমে ভেবেছিলাম আমার কার্লারটা দিয়ে চুলগুলো কার্ল করে তারপর রোলারটা লাগাবো, কিন্তু আমি একটু রাশে ছিলাম, সো আমি আমার কার্লারটা দিয়ে চুলগুলো কার্ল করিনি। জাস্ট হালকা হালকা ভিজা থাকা অবস্থাতেই আমি আমার পুরো চুলটাকে এভাবে রোলার দিয়ে রোল করে নিয়েছি। আর এটা আমার ফার্স্ট টাইম ছিল হেয়ার রোলার লাগানোর, সো পার্ডন মাই মিস্টেক্স। আমি এই রোলার গুলো আমার চুলে প্রায় 1 আওয়ার প্লাস রেখেছিলাম। আমি খুবই এক্সাইটেড ছিলাম এই রোলার গুলো ট্রাই করার জন্য, কারণ আমার কার্লস অনেক বেশি পছন্দ আর কার্লস করতে অনেক টাইম লাগে, সো আই থট এটা দিয়ে অনেক ইজি হয়ে যাবে যদি কাজ হয়। বাট এই রোলার গুলো লাগাতেও আমার অনেক টাইম লেগেছে। আমার বাসায় ক্লিপ ছিল না, সো আমি নর্মাল ববি পিন দিয়েই সিকিউর করার ট্রাই করেছি। দ্যাটস ওয়াই রোলারের সাথে আমার চুলগুলো খুব শক্তভাবে আটকে ছিল না। আমি সাজেস্ট করব যে হেয়ার রোলার কিনলে হেয়ার রোলারটাকে আটকানোর জন্য যে ক্লিপ গুলো থাকে ওগুলো কিনে নিতে। সবচেয়ে বেশি কমফোর্টেবল হচ্ছে সাইজে বড় হেয়ার রোলার গুলো, এগুলো লাগাতেও ইজি আবার খুলতেও ইজি। লাইক এখানে দেখো যে আমার ছোট হেয়ার রোলারটা খুলতে কতটা প্রবলেম হচ্ছিল আর চুলগুলো রোলারের সাথে একদম জট পেকে যাচ্ছিল, বাট বড়টা একদম ইজিলি খুলে গিয়েছে আর এটা বড়টা লাগানোটাও খুব ইজি ছিল। অ্যান্ড দ্যাটস দ্য রেজাল্ট। একদম সফট একটা কার্ল হয়েছে। আমার তো মনে হচ্ছিল যে কার্ল থেকে বেশি একটা সফট ব্লো ড্রাই এফেক্ট দিচ্ছে। আমার সব থেকে ভালো কি লেগেছে জানো? আমার চুলগুলোর যে সামনের পার্টটা, ওইটা নর্মালি আমার হেয়ার পার্টেশন করলে আমার সামনের চুলগুলো একটু নুয়ে থাকে, বাট ওই দিন এই বাউন্সটা সারাদিন ছিল আমার চুলে অ্যান্ড আই লাভ ইট। মনে হচ্ছিল হেয়ার রোলারটা খোলার পর আমার চুলে সেরাম অ্যাপ্লাই করা উচিত ছিল, কারণ চুলটা একটু উস্কো খুস্কো হয়েছিল।